তাকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। তৃতীয় ব্যক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার জন্য কেউ মরিয়া, অথবা এখানে কোনো রকম কার্মিক ফ্যামিলি ইনভলভ ইন ইউর রিলেশনশিপ, অথবা কোনো রকম কার্মিক দম্পতি। ওকে, ফ্রেন্ড সার্কেলেরও হতে পারে, রিলেটিভস হতে পারে, যেটা আমি ভিশনে দেখেছি। ক্যান্ডেল রিডিংয়ে যাচ্ছি, অ্যামাথোমেন্সির ওপর দাঁড়িয়ে রিডিং করছি, অকাল্টের একটি বিশেষ পদ্ধতি, হাইড্রোমেন্সি এবং ফ্লেম রিডিং। ওকে, তো প্রত্যেকে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। যারা জুড়ে আছেন, সাথে আছেন, তাদের জন্যই রিডিং। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন জাজমেন্ট মা, আপনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করেছেন। অরাকেল ডেক থেকে ডিভাইন গাইডেন্স আপনার জন্য দেওয়া থাকবে। প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানিয়ে যাব রিডিংয়ে। আজকে 28 তারিখ রিডিং করছি, এপ্রিল 2026। দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সরাসরি চলুন প্যাটার্ন রিডিংয়ে যাব। প্রথমেই একটা কথা বলি, এখানে যেটা ফার্স্টেই আমি যখন এই মোমটা প্রজ্বলন করছিলাম পার্টিকুলারভাবে, তখনই দু একটা ড্রপ এখানে পড়েছে। তো সেইখানে যে সাইন সিনক্রোনোসিটিসটা এসছে, সেটা হচ্ছে একটা উপলব্ধি বলতে পারুন, বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে বলতে পারুন, অথবা কারোর জীবনে হঠাৎ কোনো রকম প্রতিবন্ধকতার সামনে তার আলটিমেটলি স্যারেন্ডার করা, এরকম একটা এনার্জি। ঠিক আছে, এখানে আমি কাউকেই কোনো রকম মিথ্যা আশা দিয়ে কোনো রকম রিডিং করব না। আই রেসপেক্ট এভরিবডিজ পেইন, এভরিবডিজ স্টোরি। আপনাদের প্রত্যেকের যন্ত্রণাকে সম্মান, আপনারা যেভাবে কষ্ট করেন নিজেদের জীবনে, যে ধরনের নিষ্ঠুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তার প্রতি কোনো রকম উপহাস করে আমি কাউকে কোনো রকম মিথ্যাভাবে আশা দিতে পারবো না, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। ডেফিনেটলি এখানে যে মানুষটি আপনার মূল্যটাকে রিয়েলাইজেশন প্রসেসের মাধ্যমে গেছে, সেটা কিন্তু তার কোনো রকম কর্মের প্রতি লজ্জাবোধ বা দ্বিধাবোধের থেকে নয়। এটা হচ্ছে ধীরে ধীরে তার পারিপার্শ্বিক পরিবেশ এতটাই জটিল হয়ে উঠছে, যেখানে কোথাও সে মনে করে আপনার উপস্থিতি তাকে ভারাক্রান্ত সিচুয়েশন থেকে বের করে আনবে, টু বি ভেরি অনেস্ট। অনেকের ক্ষেত্রে, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, নট জেন্ডার স্পেসিফিক। ঠিক আছে, তো অনেক রকম এনার্জি এখানে উঠে আসে, যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি নেবেন। কখনোই কোনো রকমভাবে অলিক কল্পনার প্রতি আস্থা রেখে নিজস্ব জীবনকে নষ্ট করবেন না, এটা হাত জোর করে প্রত্যেককে অনুরোধ করব। আপনাদের হয়তো মিষ্টি কথা শুনতে ভালো লাগতে পারে, কিন্তু আপনাদের জীবন বিস্ময় হয়ে উঠবে সেই মিথ্যা মিষ্টির দ্বারা। চলুন যাই রিডিংয়ে। আচ্ছা, এখানে আরেকটা যেটা প্যাটার্ন এবং সাইন সিনক্রোনোসিটিস এসছে, সেটা হচ্ছে দ্য টাইম লাইন। ওকে, দ্য টাইম জোন হতে পারে এখানে আপনার, অথবা আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার মনে হতে পারে যে সময় একটা ইলিউশন, বা যে সময়টা বয়ে গেছে সেই সময়টাতে একত্রে একটা ভালো স্মৃতি রচনা করা হয়নি। তো আমরা কি পারি না নতুন করে আমাদের স্মৃতিতে কোনো কিছু ভালো জুড়তে? আবারও বলছি, এখানে যদি 10%, 20% আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত হয়, দেখা যাচ্ছে 80% বা 70% সিচুয়েশনটা হচ্ছে তার লাইফে কোনো রকম জটিল পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করা, এইরকম একটা এনার্জি। ওকে, অথবা অনেক সময় দেখবেন কিছু মানুষ থাকে যারা নিজস্ব জীবনের কিছু অক্ষম যে জায়গা, সেই জায়গাগুলোকে ঢেকে ফেলার জন্য পাশে থাকা মানুষের কোনো কিছুর ইনভলভমেন্ট না হওয়ার যে ঘটনাটা, সেটা বড় করে হাইলাইট করে দেয়। যেমন ধরুন, হতে পারে সাংসারিকভাবে, বা অ্যাজ আ মাদার, অ্যাজ আ ফাদার, বা অ্যাজ আ এনি কাইন্ড অফ রিলেশনশিপে সে হয়তো কোনো একটা জায়গা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। হতে পারে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, হতে পারে তার ইমোশনালি ততটা ম্যাচিওরিটি নেই, হতে পারে সে হয়তো সত্যিই পারে না পরিচালনা করতে। ওকে, তো সেই জায়গাটা সে কী করছে, নিজের অক্ষমতাকে অ্যাগ্রেশন দ্বারা ঢেকে দিচ্ছে। সে সবসময় অজুহাত হিসেবে পাশে এমন কাউকে চাইছে যে তার দিকে নজর দিতে গিয়েই কাজটা করা হয়নি, এইরকম একটা বিষয়বস্তু হিসেবে ওখানে আমি অনেকের এনার্জিকে দেখতে পাচ্ছি। কে তারা চায় আপনি তাদের জীবনে জুড়ে থাকুন, অথচ তারা যেন আপনাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে, যে আপনার ইমোশনাল ডিপেন্ডেন্সিকে তারা কোনো রকম কার্মিক পঙ্গুতা হিসেবে দেখাতে চায়, টু বি ভেরি অনেস্ট। আশা করছি এই শব্দগুলো অনেকের হতে পারে শোনার পরে কোথাও মনে হচ্ছে একটু বিচলিত অবস্থা, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ট্রুথ।
আজকে তৃতীয় ব্যক্তি যাদের জীবনে একের অধিক, অথবা এখানে এমনও হতে পারে ডাইভোর্স সিচুয়েশনের পরেও বা আপনারা সেপারেশন সিচুয়েশনের পরেও আপনারা সবসময় একটা আক্রমণাত্মক পরিস্থিতির ভেতরে সবসময় ডিফেন্স সিস্টেমকে তৈরি করে রেখেছেন। আপনার কোথাও মনে হচ্ছে যে কর্মজগতে এ হয়তো আক্রমণ করতে পারে জিঘাংসার কারণে, অথবা আপনাদের বন্ধু পরিসর বা এই মুহূর্তে আপনার পারিবারিক পরিস্থিতির ভেতরে যতটুকুনি শান্তি বজায় আছে সেইটুকুকে বিঘ্ন করার জন্য আক্রমণ করতে পারে, এরকম যারা ফেস করছেন। ঠিক আছে, এখানে আমি হাহা হিহি লালা লুলু সিচুয়েশনের কথা বলছি না। আই টক অ্যাবাউট দ্য সিরিয়াস সিচুয়েশন। যারা অলরেডি নিজস্ব লাইফে হয়তো সেপারেশনের পরে বা লিগাল প্রসিডিওরের পরে নিজস্ব সন্তান বা পরিবারের প্রতি যতটুকুনি নিষ্ঠা কর্তব্য বজায় রাখছেন, আপনাকে ফেস করতে হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা। কোথাও যেন একটা প্রতিদিনকার বাঁচার জায়গাটা বড্ড বেশি লড়াইয়ের সামিল। এই রকম সিচুয়েশনে যারা রয়েছেন তাদের কথা বলছি, যাদের মানবতা বোধ উন্নত, যাদের বিবেক জাগ্রত, যাদের ভেতরে শিক্ষিত মনন যথেষ্ট পরিমাণে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, আমি সেই রেসপেক্টফুল সোলদের কথা বলছি। এখানে হাহা হিহি হুহুদের আমি কথা বলছি না। ওকে, সো টেক হোয়াট রেজনেট। যেখানে দু তরফ থেকেই প্রতারণা হচ্ছে, যে সম্পর্কটাতে দু তরফ থেকেই ব্যভিচারিতা হচ্ছে, আমি সেই কথা বলছি না। এখানে আমি সেই সম্পর্কের কথা বলছি যেখানে একতরফা হলেও নিষ্ঠা রয়েছে, একতরফা হলেও লয়ালিটি মেনটেন রয়েছে, একতরফা হলেও স্যাক্রিফাইসের পরিমাণটা পাহাড় সমান। আই টক অ্যাবাউট দোজ কাইন্ড অফ রিলেশনশিপ, যেখানে একটা কর্তব্যপরায়ণ মা, যেখানে একটা নিষ্ঠা পরায়ণ পিতার জীবনের একটা বেদনার কাহিনী লেখা, আমি সেই এনার্জি রিড করছি। ওকে, এখানে হাহা হিহি হুহুদের এনার্জি কিন্তু রিড হচ্ছে না। সো টেক হোয়াট রেজনেট। যাদের ক্ষেত্রে সম্পর্ক দুজনের কাছেই এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, যাদের ক্ষেত্রে সম্পর্ক দুজনের ক্ষেত্রেই মনে হচ্ছে সাময়িক একটা আনন্দ উন্মাদনার জন্য, তাদের দরকার নেই লয়ালিটির, তাদের স্টেবিলিটির প্রয়োজন নেই। তারা কেউই কাউকে স্টেবল করতে যায়নি, তারা কেউ কাউকে সাহায্য করতে যায়নি, তারা দুজনেই দুজনকে শোষণমূলক আত্মতুষ্টিতে মেতেছে। I don't talk about those kind of relationship, those kind of situationship or the nanoship, whatever the term is. তো এখানে আরেকটা যেটা বিষয়বস্তু রয়েছে, কারুর পরিবার ইজ আ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, পরিবারের মধ্যেও কিন্তু কোনো রিলেশনশিপ থাকতে পারে, পারিবারিক কোনো রকম সম্পর্ক। এটা তৃতীয় ব্যক্তি আপনার একদম মানে বাড়ির বাইরে নয়, রিলেটিভস নয়, বন্ধু নয়, দূর নয়, একদম পরিবারের কেউ ঘনিষ্ঠ সম্পর্ক। ঠিক আছে, ব্লাড লাইনের নাও হতে পারে, সেই হয় না যেরকম যা ননদ, এই যে সব নানা রকম হয় আর কি, হয় না সম্পর্কের মধ্যে, বা ননদের কোনো যা বা তার কোনো দেওরের স্ত্রী, এইরকম এনার্জি আর কি। এইরকম কিন্তু একদম তৃতীয় ব্যক্তি কিন্তু একদম মানে ভেতরে বসে রয়েছে আর কি, পারিবারিক কোনো রকম সিচুয়েশনে, তবে ব্লাড লাইনের নয়। আবারও বলছি, এরকম কোনো ঘটনা আপনাদের সামনে আসতে পারে, অথবা এইরকম ঘটনা দীর্ঘদিন চলছে, সেই জিনিসটা কিন্তু পরিবারের মধ্যে সে নিজে থেকে হয়তো প্রকাশ করতে পারে, কারণ একে আজকে আটকে রাখা যাচ্ছে না, একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ এ কোথাও মনে করেছে এর জীবনের অভিজ্ঞতা, আজকে যেমন আপনার জীবনে অভিজ্ঞতা হয়েছে, এর লাইফেও তো অভিজ্ঞতা হয়েছে, আপনার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটিও তো আজকে চিনেছে যে তার পাশে যেই সমস্ত এনার্জিগুলো একটা সময় ছিল, সাপোর্টিভ হিসেবে দাবি করেছিল, তারা আদতে সাপোর্টিভ নয়, তারা আদতে চেয়েছে এর সব সময় ক্ষতি, বা এর প্রতি একটা অদ্ভুতভাবে কোনো কার্মিক অ্যাসাইনমেন্টকে কমপ্লিট করা হয়েছে। কার্মিক কন্ট্রাক্ট থাকতে পারে যে তোমার জীবনকে সরাসরিভাবে আমি নষ্ট করতে পারছি না, অথচ তোমার জীবনের যে ডিভাইন উপাদান সেই জিনিসটাকে আমি সরিয়ে দিলাম। আপনার প্রতি কোনো রকম রোষ আরোপ, আপনাকে নিয়ে কোনো রকম কুৎসা আলোচনা করে আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়া হলো। বোঝার চেষ্টা করুন, তার মানে কি হলো, সরাসরি তাকে সে বিনষ্ট করলো না, অথচ আপনাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সে কিন্তু তার বন্ধু বা বন্ধুবর্গ বা ওই সো কল রিলেটিভ আর তৃতীয় ব্যক্তি, সে কিন্তু তার লাইফের ক্ষতি সাধন করে দিল, যে এর তো আর উন্নতি হবে না, একে তো আমি নিজের ভালো করে শোষণ করতে পারবো, নিজেরটা গুছিয়ে নিতে পারবো। আখের গুছিয়ে নেওয়ার লোভে আপনাকে সরিয়ে দেওয়া, কারণ আপনি থাকলে তো আখের গোছানোটা হচ্ছিল না, আপনি থাকলে তো বারবার হয়তো আপনার পার্সনের বা আপনার বিপরীতে থাকা যে সম্পর্কের ওপর দাঁড়িয়ে রিলেশনশিপের আপনি রিডিংটি দেখছেন, আপনি তো সেই মানুষটিকে আগলে রাখছিলেন। আজকে আপনার আগলে রাখার প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য আপনাদের ভেতরে দূরত্ব তৈরি করা হয়েছে।
এটা কমপ্লিটলি আপনার বিপরীতে থাকা মানুষেরও সিদ্ধান্ত নয় যে আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করবে বা আপনার সাথে কোনো রকমভাবে লং ডিস্টেন্স মেনটেন করবে বা তৃতীয় ব্যক্তি সিচুয়েশনে যাবে। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে, আবারও বলছি, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, অনেকের ক্ষেত্রে এই দূরত্বটা তৈরি করা এই জন্য হয়েছে যাতে আপনার থেকে কানেক্টিভিটিটাকে সরিয়ে নেওয়া যায়। কারণ আপনি যতটা আগলে রাখছিলেন সেই আগলে রাখাটা তাদের কাছে বড্ড বেশি অবস্টাকেলের কারণ হয়ে যাচ্ছিল, কারণ তারা তো তাদের আখেরটা গুছাতে পারছে না আপনি থাকলে। এটা জমি জায়গা সম্পত্তি বা এনি কাইন্ড অফ ইনহেরিটেন্সের বিষয়বস্তু বলুন, বা কর্মক্ষেত্রের কোনো রকম হয় না যে পারিবারিক কোনো ব্যবসা, সেইখানে কারুর ইনভলভমেন্ট, আপনি থাকলে সেটা সম্ভব হচ্ছে না। আপনি বা আপনার সন্তান একটা লিগাল দাবিদার সেখানকার, বোঝার চেষ্টা করুন আমি কি বলার চেষ্টা করছি। এখানে অনেকেরই রয়েছে বিবাহ বা ডিভোর্সের পরে হয়তো আপনি সিচুয়েশন দেখছেন, তো আপনার সন্তানকে যাতে কোনো রকম বৈষয়িক বিষয় থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা যায়, এই যে একটা প্রেক্ষাপট, যে আপনার সন্তান বড় হওয়ার আগেই, সে ম্যাচিওর হওয়ার আগেই, সে যখন নাগরিকত্ব পাচ্ছে বা সে যখন ম্যাচিওর হচ্ছে, সেই বয়সটার আগেই যেন আপনাকে এবং আপনার সন্তানকে সেই পরিবার থেকে একদম সরিয়ে দেওয়া যায়, যাতে কোনো রকম লিগ্যাল রাইটস যে সেটাকে যেন না নেওয়া হয়। এবার ধরুন লজ্জার খাতিরে আত্মসম্মান বোধ অনেক রকম বিষয়বস্তু আছে, যেহেতু আপনার ভেতরে বিবেক জাগ্রত, আপনি তো মানবিক দিক থেকে সব বিবেচনা করেন, আপনার ভেতরে তো পাশবিক কোনো রকম উন্মত্ত লোভ নেই যে আপনি সেখানে ওই তাদের মতন একেবারে দোকান কাটা হয়ে হাজির হয়ে গেলেন। সেটা তারা খুব ভালো মতন জানে যে আপনার আত্মসম্মান বোধ চূড়ান্ত লেভেলে উচ্চ পর্যায়ে, আপনি সেখানে ওরকমভাবে কোনো অধিকার দাবি দেখাতে যাবেন না। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন অনগোয়িং, এইরকম সিচুয়েশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের পার্সনের ভেতরে কোথাও যেন একটা রিয়েলাইজেশন প্রসেসের মধ্যে তারা রয়েছে যে হোয়াট এভার দ্য থিং ইজ হ্যাপেন, এটা না হলে ভালো হতো। চলুন আমরা কার্ডের এনার্জির মাধ্যমেও দেখবো। এবার আমরা একটুখানি ফ্লেম এনার্জি রিড করব, কি আসছে দেখব, সিচুয়েশন কি আসছে দেখব। দুটো জিনিস এখানে পুরোপুরি স্পষ্ট, সেটা হচ্ছে, দেখুন, কার্মিক ক্লোজার এত সহজ নয়। হ্যাঁ, এই জিনিসটা আপনার বিপরীতে থাকা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যে কার্মিক ক্লোজার এত সহজ নয়। যে কার্মিকের পাল্লায় সে আজকে পড়েছে, বা যে কার্মিকের প্ররোচনায় সে আজকে এই ধরনের সিদ্ধান্তগুলোকে দেখিয়েছে, বা যে কার্মিকের প্ররোচনায় একটা সময় আপনার প্রতি যথেষ্ট পরিমাণে নিষ্ঠুরভাবে সে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে গেছে, সেটা আদতে তার জীবনকেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আপনার প্রতি নেওয়া প্রত্যেকটা নিষ্ঠুর পদক্ষেপ আজকে একে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আজকে এর পাশে বিশ্বস্ত কোনো হাত নেই। আজকে এর পাশে সত্যিকারের সম্মান করে একে বা আগলে রাখে সেরকম কোনো এনার্জি নেই। তুমি দাও ততটুকুনি তুমি পাবে, সেরকম একটা, মানে ইটস লাইক আ গিভ অ্যান্ড টেক এনার্জি। এবার আপনারা বলবেন দিস ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, আমরাও তো নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছি, নিঃশ্বাস নিচ্ছি, এরকম একটা বিষয়বস্তু, কিন্তু কোথাও তো একটা সম্মানীয় সহানুভূতিশীল হাত থাকে, যেই হাতগুলি শুধুমাত্র স্বার্থের জন্য সাপোর্ট হিসেবে দাঁড়ায় না। তো সেই জিনিসটা আজকে বোঝার চেষ্টা করছে, আলটিমেটলি এর পাশে কেউ নেই। এখানে আরেকটা যেটা এসছে, প্যাটার্নের যেটা এসছে, প্যাটার্ন বা সংখ্যা হিসেবে বলুন, এখানে কেউ হতে পারে ধরুন 79 বর্ন, 87 বর্ন, ওকে, 92 বর্ন, 88 বর্ন, এরকম 83, এরকম টাইপের এনার্জি, 75, এরকম এনার্জি, সামথিং লাইক দ্যাট, টেক হোয়াট রেজনেট, ওকে। অথবা অলরেডি এমন হতে পারে আপনারা হয়তো কাজের সূত্রে বা আপনাদের অনেক সময় হয় না সন্তানের একাডেমিক লাইফের সূত্রে, অনেকে আছে রাজ্যের বাইরে থাকে, অনেকে আছে দেশের বাইরে থাকে, সামথিং লাইক দ্যাট, এটাও কিন্তু এখানে এনার্জিতে কিন্তু এসছে, ঠিক আছে। তো লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে এমন নয় যে একটা জায়গাতে থেকেই দূরত্ব মেনটেন করা হচ্ছে বা হয়তো একটু জাস্ট পরিবারের থেকে দূরে, এখানে কিন্তু এমনও রয়েছে যে ওভারসিজ এনার্জি, রাজ্যের বাইরেও থাকতে পারে অথবা দেশের বাইরেও থাকতে পারে, এরকম এনার্জি কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রং। তো আমরা এবারে কার্ডের সিচুয়েশনগুলো দেখব, দেন আমরা হাউস এফেক্ট হিসেবে সিচুয়েশন দেখব।
চলুন দেখি রিয়েলাইজেশন প্রসেসের ভেতরে এর ধারণা বা এর দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের কারণে। আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে আমি অনেক দিন ধরেই বলছিলাম অরেঞ্জ সেলেনাইটের কথা। দিস ইজ অরেঞ্জ সেলেনাইট। ওকে, যারা কোনো রকম মানে মেডিটেশন করেন অনেক সময় স্ট্রেস অ্যাংজাইটি থেকে ইসে করার জন্য অরেঞ্জ সেলেনাইটও আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটাও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়েলো ক্যালসাইট। আমার কাছে ইয়েলো ক্যালসাইট এই মুহূর্তে নেই, যখন আমার কাছে থাকবে আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেখি কি আসে। দেখা গেছে কার্ডের এনার্জি। A romantic gesture for proposal arrive. A romantic gesture or proposal arrive. দেখুন, আমি বললাম না এই মানুষের ভেতরে ধীরে ধীরে কিছু বিষয়বস্তু জাগছে। আবারও বলছি, এর কিন্তু এমন নয় যে সবসময় নিজের সিদ্ধান্তের প্রতি এর কোনো রকম লজ্জাবোধ রয়েছে, ঠিক আছে। সত্যি কথা বলতে এর চিন্তা ভাবনার প্রতি যে ধরনের একটা প্রলেপ পড়ে রয়েছে না, সেই প্রলেপটা বড় নিকৃষ্ট। কার্মিক তৃতীয় ব্যক্তির সঙ্গে অতিমাত্রায় যখন স্পর্শকাতর একটা দীর্ঘকালীন সম্পর্ক মেনটেন হয়, এদের মানবিক বোধের ওপরে কিছু নিকৃষ্ট আস্তরণ পড়ে। যেমন একটা পচা ফলের পাশে একটা পচা ফল, মানে ভালো ফল থাকলেও সেটা ধীরে ধীরে পচতে শুরু করে। হ্যাঁ, এইরকম অপরিপক্ক ফলও পচনশীল ফলের পাশে থাকলে পচতে শুরু করে। তো ডেফিনেটলি সামথিং অফারিং ইজ কামিং। অনেকের ক্ষেত্রে এটা 3 মাসের এনার্জি, অনেকের ক্ষেত্রে এটা 2 উইকস অথবা 2 মাসের এনার্জি। কারোর ক্ষেত্রে এটা 2 মাস বা 2 সপ্তাহ, অনেকের ক্ষেত্রে এটা 3 মাস বা 3 সপ্তাহের এনার্জি। সামথিং অফারিং ইজ কামিং। কোনো কিছু আপনার সামনে এসে বলা। ও মাই গড, ঘুম পাচ্ছে কেন? আপনার হয়তো এখানে অনেকের ঘুম পাচ্ছে, কারণ আপনি জানেন যে এই জিনিসগুলোকে কোনো রকমভাবে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। টু বি ভেরি অনেস্ট, ওয়ার্থ ওয়েটিং ফর। এই মানুষটি মনে করে আজও হয়তো আপনি এর অপেক্ষায়। এই মানুষটি মনে করে যে আপনার হয়তো আরেকটু অপেক্ষা করা উচিত ছিল, অথবা আপনারা এখানে যারা অপেক্ষা করেছেন তাদের লাইফে কোনো রকম স্ট্রং এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে। পেশেন্স ইজ রিওয়ার্ড, ইয়োর হার্ট ইজ বিং সাপোর্টেড। এখানে অনেকের ক্ষেত্রে নিউ সাপোর্ট, নিউ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, নিউ মেন্টার, নিউ কোনো একদম নতুন কোনো এনার্জি আসছে, পরিষ্কার কথা। সকলের ক্ষেত্রে পাস্ট এনার্জি নয়, তবে আজকে আমি যেটা সাইন সিনক্রোনিসিটি প্যাটার্নে দেখেছি সেখানে পাস্ট এনার্জির কিন্তু একটা রিগ্রেট ফিলিং বলবো না, কোথাও যেন একটা অদ্ভুত দম্ভপূর্ণ অধিকার বোধ জেগে ওঠা, যে আজকে আপনার সাথে কোনো কিছু ভালো হচ্ছে মানে সেই ভালোটার সবটুকু পাওনাটা মনে হয় তার, এই রকম একটা বিষয়বস্তু। আবারও বলছি, এখানে আবেগ তাড়িত হয়ে ভীষণভাবে গলে পড়ে তুমি আমার আমি তোমার সে হয়তো ছলনা করতে পারে, কিন্তু ইন্টারনালি তার যেন আপনার ওপর একটা অদ্ভুত অধিকার বোধ। যেমন হয় না যে কারুর পোশাক পরিচ্ছদ, কারুর জমি, কারুর ফ্ল্যাট, এরকম টাইপের একটা এনার্জি, অদ্ভুত একটা অধিকার বোধ, যেটা তো নিয়ন্ত্রণ, মানে এর প্রতি অধিকার যেন আমার জন্মগত। এই জায়গাটা এখনও রেকটিফাই হয়নি বলেই ইউনিভার্স কারুর লাইফে সেই রকম ধ্বংসাবশেষ আনছে। বিকজ তাদের রিয়েলাইজ করা উচিত যে অহমিকাপূর্ণ অধিকার বোধ দ্বারা তুমি কখনো একটা সুষ্ঠু জীবনকে পরিচালনা করতে পারবে না, বা একটা শক্তিশালী গার্ডিয়ানশিপ তুমি মেনটেন করতে পারবে না। ধরুন এখানে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে আপনার বিপরীতে থাকা কারুর হাজব্যান্ড ওয়াইফ। তো এই মানুষ যদি আপনার লাইফে আসে, সে একটা সঠিক অভিভাবক হয়ে আপনার সন্তানের পাশে দাঁড়াতে পারবে না, যার মধ্যে এই ধরনের কুৎসিত চিন্তা বর্তমান। ওকে, অনেকের কাছে রিকনসিলিয়েশন রিউনিয়ন এই জন্য হয় না, হতে পারে রিকনসিলিয়েশন রিউনিয়নটা আপনার জন্য ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট আপনার সন্তানের জীবনের সব থেকে বড় কালো অন্ধকার ওই মানুষটি হয়ে দাঁড়াবে, কারণ তার ভেতরে একটা অভিভাবক হয়ে ওঠার ক্ষমতা নেই। লালসাবৃত ভঙ্গিতে কোনো চাহিদাকে পূরণ করার জন্য যে ধরনের
উন্মাদনা একটা ফিজিক্যালি সে মেনটেন করতে পারে, ততোধিক সঠিক এনার্জিকে অ্যাজ আ প্রোটেক্টরের ভূমিকায় সে নিতে পারবে না। যখন সে অভিভাবক, তখন সবথেকে বড় তার দায়িত্ব হচ্ছে কাউকে প্রোটেক্ট করা, তার সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, পরিবার হোক। এই যে একটা প্রোটেকশনের ভূমিকা, সেই ভূমিকায় সে অবতীর্ণ হওয়ার যোগ্যতা এখনও অর্জন করেনি। কারণ তার মনে হয় যে কেউ তাকে প্যারাম্বুলেটারে বসিয়ে ঝুনঝুনি বাজিয়ে কা কায় খা খা, ওই দেখো পাখি একটু খাও। হি ওয়ান্টস আ ট্রিটমেন্ট লাইক অ্যাজ আ চাইল্ডিশ এনার্জি, যেখানে সে হয়তো কারুর মা, সে হয়তো কারুর বাবা। হি অর শি নিড টু মেনটেইন দ্য ক্যারেক্টার অফ দ্য গার্ডিয়ান। সেই জিনিসটার ভেতরে সে যেতে পারছে না। নিয়ন্ত্রণ করা, দমিয়ে রাখা এবং অভিভাবক হিসেবে কোনো জিনিসকে যত্ন করে বড় করে আগলে রাখা, ইটস আ কমপ্লিট ডিফারেন্ট স্টোরি। The heart opening, emotions deepen when honesty is allowed. দেখুন, আবারও বললাম যে ইমোশনস তখনই ফ্লো করবে যখন সেখানে অনেস্ট সিচুয়েশনের একটা ট্রান্সপারেন্সি কথা থাকবে, যে দেখো এই পরিস্থিতির কারণে এই জিনিসটা হয়েছে, বা আজকে আমার মানসিক পরিস্থিতি এই, বা আমার দৃষ্টিভঙ্গিগত ভাবনাটা এই, আর এই জিনিসটি করতে আজকে সে কেন থমকে যাচ্ছে, বিকজ আপনি ইমোশনালি ম্যাচিওর। আপনার ভেতরে কোথাও একটা অ্যাওয়েকনিং সিচুয়েশন জেগে গেছে যে না, পাশে বসে দুটো বাদাম ভাজা খেয়ে হালকা গল্প করলেই কেউ অ্যাজ আ প্রোটেক্টর বা অ্যাজ আ গার্ডিয়ান হয়ে যায় না। ইউ নিড সাম কাইন্ড অফ প্রোটেকশন, ইউ নিড সাম কাইন্ড অফ গাইডেন্স, যার থেকে আপনি প্রপার কোনো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, তার উপলব্ধিকে কাজে লাগিয়ে আপনি নিজেও জীবনকে অনেক উন্নত করতে পারবেন, অথবা আপনার সন্তানের জীবনকে একটা সঠিক গতি প্রকৃতি কেউ প্রদান করতে পারবে। কোনো রকমভাবেই আর অন্য কোনো ধ্বংসকে আপনি নিজের জীবনে ওয়েলকাম করতে চান না। দ্যাটস ওয়াই এই মানুষটি মনে করে যে একটা অধিকার বোধ আপনার ওপরে ছিনিয়ে নেওয়া, কারণ এনার মধ্যে সেই এনার্জিটা জাগেনি, একটা অভিভাবক হওয়ার এনার্জি জাগেনি, একটা পারস্পরিক সম্পর্কের উষ্ণতার মধ্যে হারিয়ে যাওয়ার একটা প্রমোদ তার ভেতরে আসতে পারে। সেটা একটা পশুতা, পাশবিকতা, ইটস আ লো ফ্রিকোয়েন্সির এনার্জি। বাট ওয়েন দ্য দূরদর্শিতা ইজ নিডেড, হাউ টু মেনটেন দ্য সিচুয়েশন ইজ নিডেড, হি অর শি ইজ আ কমপ্লিটলি বিগ জিরো। চলুন দেখি কি আসে। এখানে তৃতীয় ব্যক্তিও মেবি ক্লান্ত এই জন্য। এখানে এমনি তৃতীয় ব্যক্তির সাথে আজকে দূরত্ব সৃষ্টি হয়নি, এখানে এমনি তৃতীয় ব্যক্তির সাথে আজকে তার সমস্ত পচনশীল ভাঙনগুলো এতটা দৃশ্যমান হওয়ার কারণ একটাই, যে তৃতীয় ব্যক্তিও উপলব্ধি করছে যে না, এ আমাকে দীর্ঘকালীন একটা সুষ্ঠু গঠনাত্মক আগামী উপহার দিতে পারবে না। ওই যে বললাম, দুজনেই গেছে দুজনকে প্রতারণা করতে, কারুর কাছেই কারুর গুরুত্ব নেই। দ্য চোজেন ওয়ান, ইউ আর দ্য চোজেন ওয়ান। এখানে যারা দেখছেন, জুড়ে আছেন, ইউ আর ওয়ান্টেড, ভ্যালুড অ্যান্ড চোজেন। ইউ আর ওয়ান্টেড, ভ্যালুড অ্যান্ড চোজেন। লাভ ইজ আ লয়াল, ইন্টেনশনাল অ্যান্ড ফুললি প্রেজেন্ট। Love need a consistency, love need some kind of depth realization. সেখানে কোনো রকম ছলনা, অভিনয়, অজুহাত এই সমস্ত দিয়ে একে অপরের সহায়ক এবং কোনো আগামী যে সন্তান, আগামী প্রজন্মের অভিভাবক হয়ে ওঠা যায় না। কোডিপেন্ডেন্সিতে এটা হয় না। একজন সুসন্তান, সমাজে একজন সুসন্তান উপহার দেওয়াও একটা নাগরিক হিসাবে, একটা ভালো বাবা মা হিসেবে এটা দায়িত্ব। সমাজকে সুসন্তান উপহার দেওয়াটা চারটিখানি কথা নয়, এটা শুধুমাত্র বায়োলজিক্যাল একটা ঘনিষ্ঠতার দ্বারা উৎপন্ন কোনো বিষয়বস্তু নয়। ওকে, চলুন দেখি হাউস এফেক্ট হিসেবে কি আছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার. If it's add value to your healing journey, then hype the videos.
এছাড়া প্রত্যেকের মন্তব্যের কাছে আমার অগাধ শ্রদ্ধা, আপনাদের প্রত্যেকের মন্তব্যকে প্রণাম। চলুন দেখি হাউস এফেক্ট হিসেবে কী আসে। ইন্সপিরেশন এনার্জি, মার্কিউরি ইন দ্য পাইসিস, 12,000 এনার্জি এসছে এটা, মার্কিউরি ইন দ্য পাইসিস, ওকে। অ্যান্ড বটম অফ দ্য ডেক যেটা এসছে সেটা হচ্ছে মুন ইন দ্য ক্যান্সার, ইটস আ ফ্রেন্ডশিপ, ইটস আ ভেরি ডেপথ এনার্জি। মুন ইন দ্য ক্যান্সার ইজ ভেরি ডেপথ এনার্জি, ইমোশনাল। আমরা প্রত্যেকে জানি না যে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, কর্কট, এই যে জলীয় রাশিগুলো আমাদের ইমোশনসকে বোঝায়। তো কারুর ইমোশনস, কারুর জীবনের ইন্সপিরেশন যদি হয়ে উঠতে পারে, অলওয়েজ ওয়েলকাম। আবেগ যখন ত্যাগের প্রবণতা যুক্ত হয়, আবেগ যখন কেবলমাত্র কুৎসিত ক্ষুধা দ্বারা একে অপরকে জড়িয়ে না ধরে, সেখানে অভিভাবক হয়ে ওঠা সম্ভব। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইউনিভার্স আপনাকে জানাচ্ছে। মেবি কেউ হয়তো আসতে পারে, মেবি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, বাট ইউনিভার্স আপনাকে বলছে এই ধরনের অ্যানালাইসিস করুন, দেখুন পাস্টের এনার্জি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন, শিখেছেন, বুঝেছেন। সমৃদ্ধ কি হিসাবে? হয়তো কষ্ট, যন্ত্রণা, ব্যভিচারিতা বা নিষ্ঠুর কিছু অভিজ্ঞতা দ্বারা, বাট আলটিমেটলি সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আপনাকে এই মুহূর্তে একটা স্থিতিশীলতায় রেখেছে, যেই স্থিতিশীলতা কিছু নোংরা ঝড়ের পূর্বাভাসকে আঁচ করে দূরে সরিয়ে রাখতে পারে অনেক বিপদকে। দ্যাট কাইন্ড অফ সিনারিও, ওকে। চলুন এবার যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কি আছে দেখব। ডিভাইন জাজমেন্ট মাদার আপনার জন্য, দ্য অ্যাডভেঞ্চার, রেসপন্সিবিলিটি অ্যান্ড এক্সপেকটেশন। ইউনিভার্স বলছে হ্যাঁ, এক্সপেকটেশন করুন, এক্সপেকটেশন থাকা ভালো। অন্যের থেকে নয়, নিজের প্রতি আমরা রাখি না যে আমার এই কাজটা আজকে আমার জীবনে এই ধরনের ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসতে পারবে। তার জন্য যেটা দরকার আরও কিছু দায়িত্বকে কাঁধে তুলে নেওয়ার। হয়তো ক্লান্তি বোধ আসতে পারে। দেখুন, আপনাদেরকে আমি প্রত্যেককে এখানে সকলকে অভিহিত করি যোদ্ধা হিসেবে, মাই ভলক্যানো আর্মি। হ্যাঁ, সুষুপ্তির একটা অবস্থায় ভেতরে থাকে। তো হোয়াট এভার দ্য ক্রিয়েটিভ স্পার্ক, হোয়াট এভার দ্য এফোর্ট আপনি দিচ্ছেন, সেটাকে আরেকটু দায়িত্বশীলতার সাথে নিন। ব্যর্থতাও আপনার দায়িত্ব হোক, সফলতার একটা সুন্দর প্রেক্ষাপটের দায়িত্বও আপনার হোক। তো আমরা অনেক সময় দেখবেন কোনো কাজ করার চেষ্টা করি, কোনো কাজকে করছি, সেটাতে 100% ডেডিকেশন দিয়ে করছি, অথচ সেই জিনিসটা আমাদেরকে হয়তো ততোধিক আমাদের মানে সাফল্য এনে দিচ্ছে না, বা আমরা যে স্বপ্নটা দেখি সাফল্যে সেটা হয়তো এনে দিচ্ছে না। ইউনিভার্স বলছে দরকার নেই, তুমি তোমার তরফ থেকে যতটা দিচ্ছ সেই জিনিসটাকে একদম খুশি হয়ে উদারতার সঙ্গে পূর্ণভাবে তুমি দাও, তারপরে তোমাকে ভাবতে হবে না। এই যে ধরুন, এখানে অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটার, ওয়াইটি প্ল্যাটফর্মেই আমরা রয়েছি, অনেকে ট্যারোট রিডার, প্রত্যেকের বেস্ট দেওয়ার চেষ্টা করে অ্যাজ পার দেয়ার নলেজ, অ্যাজ পার দেয়ার এক্সপিরিয়েন্স, অ্যাজ পার দেয়ার দ্য স্টাডি অ্যান্ড দ্য সাইকিক সোর্স যে থাকে আমাদের একটা। সবার কাছে সব রকম মেসেজ ইউনিভার্স পাঠায় না, সবার কাছে সব রকম বার্তা আসে না, কিন্তু যে যতটুকুনি পারছে আমরা চেষ্টা করছি তার মাধ্যমে আমাদের কিছুটা ক্রিয়েটিভ এনার্জিকে ফুটিয়ে তোলার। সবটা আমরা পারি না, কারণ যেহেতু এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, আমাদের শব্দ সংযত করতে হয়, আমাদের কিছু কার্যকারিতা আছে যেগুলো আমাদের কি বলবো, সবার সামনে তুলে ধরাটা শোভনীয় হয় না, বা হয়তো মানুষ অন্যরকম দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটাকে নিতে পারে। তো অনেকটাই রেখে ঢেকে যতটুকুনি সম্ভব হয় করা হচ্ছে, কিন্তু তার পরবর্তীকালে কারুর কাছে কেউ মনোগ্রাহী হয়ে উঠছে, কারুর থেকে কেউ প্রশংসা পাচ্ছে, কারুর কাছে সত্যি এই জিনিসটা ভীষণ পরিমাণে তার ইমোশনাল হিলিংয়ের সহায়ক হচ্ছে। তো ওইটা তো আমরা ভাবতে পারবো না, না যে মানুষ আমাদেরকে কিভাবে আপন করে নেবে। আমরা চেষ্টা করব সর্বতোভাবে একটা অথেন্টিক জেনুইন থট প্রসেসকে যতটা, যেটুকু ইউনিভার্স আমাদেরকে দিয়েছে, জানিয়েছে, তার মাধ্যমে প্রকাশ করার। তো ঠিক সেরকম একটা এনার্জি। হ্যাঁ, দিস ইজ আ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা একটা অ্যাডভেঞ্চার তো, তাই না? এটা একটা জার্নি, তো এনজয় দ্য জার্নি। অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক এসছে সেলার, নিউ ইনফ্লুয়েন্স অ্যান্ড ওয়ান্ডারলাস্ট। আমাদের মধ্যে দেখুন একটা সবসময় অজানাকে জানার যে পিপাসা থাকে, সেই পিপাসাটাই কিন্তু আমাদেরকে শিখতে, জানতে উদ্বুদ্ধ করে ভেতর থেকে, এবং সেটাই আমাদের অনুপ্রেরণা রাখে। তো আপনার অনুপ্রেরণা যখন আপনার অনুপ্রেরণা যখন আপনার ভেতরকার আরও
নিজেকে উন্নত করা, সেক্ষেত্রে সাফল্য আসা অবভিয়াসলি, বা সাফল্যকে বয়ে নিয়ে আসা আপনার কাছে, এটাই ডিভাইনের দায়িত্ব। তো এই বিশ্বাসের জায়গাটা বজায় রেখে ইউনিভার্স আপনাকে ডেডিকেটেড থাকতে বলছে টুয়ার্ডস ইয়োর ড্রিম, টুয়ার্ডস ইয়োর অ্যাচিভমেন্ট, যেটাই আপনার ভিশন বোর্ডে থাকুক না কেন, অবভিয়াসলি ইটস কামিং টুয়ার্ডস ইউ। ইউনিকভাবে এবং অনেক সময় অবাক করা কোনো কিছুভাবে ইউনিভার্স আমাদের সামনে অনেক কিছু এনে দেয়। তো আপনাদের প্রত্যেকের জীবনে সত্যি এরকমভাবে কিছু অবাক করা সুন্দর পরিবর্তন আসুক, যা আপনাদেরকে পূর্ণ করে, পূর্ণ মাত্রায় সহায়ক হয়, এবং আপনারাও তাদের জীবনকেও অনুপ্রেরণা দিন, তাদের সাথেও একটা অদ্ভুত মেলবন্ধন স্থাপন হোক। এবং আপনাদের যারা এখানে রয়েছেন কর্তব্যপরায়ণ পিতা মাতা, আপনাদের প্রত্যেককে প্রণাম, কারণ আপনারা শুধুমাত্র নিজের সন্তান নয়, সমাজ, দেশ, কালের আগামীকে বড় করে তুলছেন। ইটস আ ভেরি দায়িত্বপূর্ণ কাজ, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি। দেখুন, আপনারা অনেক সময় ভাবেন যে ঈশ্বর আমাদেরকে মনে হয় দেখছে না, ভগবান মনে হয় মুখ তুলে চাইছে না। ভগবান নিজেকে আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে বড় করো। আপনারা বলেন না যে প্রত্যেক শিশুর মধ্যে ভগবান, তো প্রত্যেককে যখন আপনাদেরকে মম ড্যাড করা হয়েছে, তো ঈশ্বর তো নিজেকেই আপনাদের হাতে তুলে দিয়েছে, বলছে না সামলাও দায়িত্ব। তো আপনার প্রার্থনাও চলুক, সাথে চলুক আপনাদের দায়িত্বগুলো সমান্তরালভাবে, সুন্দরভাবে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।